আজকে আমরা একটু বেরিয়েছিলাম আর চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আর বেরোনোর পরে আমি আমার চুলটা খুলে নিয়েছিলাম আর লিপশেডটাও চেঞ্জ করে নিয়েছিলাম। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলো যে আমি নাকি কমেন্টের রিপ্লাই করি না, বা এমনও একটা কমেন্ট পেয়েছিলাম যে আমাকে বলছিল যে আমি নাকি কমেন্ট ডিলিট করে দিয়েছি। তো আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেককে রেসপন্স করার, আর আমি কখনোই কারোর কমেন্ট ডিলিট করি না, এটাই বলার। তোমাদের এমন কেন মনে হয়েছে যে আমি কমেন্ট ডিলিট করে দিয়েছি আমি জানি না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি রেডি হচ্ছিলাম, আর রেডি হতে হতে খুব বোর ফিল করছিলাম, মানে একা একা রেডি হতে ভালো লাগছিল না, তাই মনে হলো তোমাদের সাথে আমি রেডিটা হই, তাহলে আমার রেডি হতেও ভালো লাগবে, তোমাদের সাথে গল্প করাও হবে। আমি এখানে চুলটা বাঁধছিলাম, মানে তোমরা দেখতে পাচ্ছ একদিকে আমার চুলটা বাঁধা হয়ে গেছে আর একদিকে বাঁধা ছিল না। আমি সেইভাবেই ভিডিওটা স্টার্ট করলাম। চুলটা বেঁধে নিচ্ছি। আজকে অ্যাকচুয়ালি আমার একটু বেরোনোর আছে, আর গরমটা তো তোমরা জানোই কেমন বাজে একটা গরম পড়েছে। এই গরমে তোমাদের কার কিরকম অবস্থা সেটা আমাকে জানিও, আমিও জানতে চাই যে এই গরমে তোমাদের সবারও কেমন অবস্থা। ঠিকঠাক হলো কি? হ্যাঁ, সেম সেম হয়েছে। হ্যাঁ, সেম সেম হয়েছে। এদিকে আমি ভাবছি যে এত গরমে কতটা কম ভাবে রেডি হওয়া যায়, মানে কম ভাবে মানে রেডি না হওয়ার মতো রেডি হওয়া যায়, ওটাই আমি ভাবছি। জাস্ট একটা সানস্ক্রিন লাগিয়ে ভাবছি বেরিয়ে যাব, কিন্তু সাজুগুজুও করতে ইচ্ছা করে। চুলটাকে এখন আপাতত গুটিয়েই রাখবো। আমার একটা ফেভারিট ক্লিপ সেটা ভেঙে গেছে দুদিন আগে। এই হলো, এখনো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে, এই হলো অবস্থা তার। মানে ক্লিপটা আমার এত ফেভারিট ছিল, ভেঙে গেছে। মানে এটা ফেভিকুইক দিয়েও জোড়া লাগানো যাবে না, দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। এটা আমি মেলা থেকে কিনেছিলাম, মেলা থেকে এর দাম নিয়েছিল 20 টাকা মতো, কিন্তু এটাই আমার এত ফেভারিট ছিল, কি আর করা যাবে। বিদায় বন্ধু। গার্ডার লাগিয়ে নি। সেই যে তোমাদেরকে বলেছিলাম আমার কাশি হয়েছে, কাশিটা ঠিক হয়ে গেছে কিন্তু পুরোপুরি ঠিক হয়নি, এখনো খুব বাজে রকম মাঝে মধ্যে কাশিটা হয়। ওষুধ এখনো চলছে, একটা ওষুধ যেটা রোজ বিকালবেলা করে চলছে, এখনো 4 দিন মতো বাকি, ওটা খেলে কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক 4 দিন পরে ওষুধটা কমপ্লিট করে কি হয়। একটু ভালো করে রেডি করি। জাস্ট একটা প্রাইমার অ্যাপ্লাই করছি,
প্রাইমারটা খুব ভালো, কিন্তু আমি যখন কিনেছিলাম এর প্যাকেজিংটা একদমই ভালো ছিল না, একদমই ভালো নয়, যার জন্য আমাকে এরকম ভাবে ইউজ করতে হচ্ছে। মানে এটা এরকম ভাবে আটকায় পর্যন্ত না, খুলে যায়, তাই এটাকে খুব সাবধানে রাখতে হয়। প্রাইমারটা হলো সুইস বিউটির একটা প্রাইমারটা খুব ভালো। তোমাদেরকে কয়েকটা লিপ কালার আমি শেয়ার করেছিলাম, সেগুলো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানিও। তোমাদের মধ্যে অনেকেই আমায় জানিয়েছে যে তাদের ভালো লেগেছে, তো যারা এখনো জানাওনি তারা অবশ্যই আমায় কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের শেডগুলো কেমন লেগেছে। আজকে আমি একটা বিবি ক্রিম অ্যাপ্লাই করব, সেটা হলো অ্যাশিওরের। এটা আমার মা আমাকে এনে দিয়েছিল, ওটা ইউজ করব আজকে। খুব একটা হেভি মেকআপ করব না, বাস এটাই থাকবে। সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলে গেছি, ঠিক আছে। গরমে তোমরা সবাই সানস্ক্রিনটা মাস্ট ইউজ করো, চেষ্টা করবে স্কিপ না করার। বাস এটুকুই। একটা লিপ গ্লস অ্যাপ্লাই করব ভাবছি আজকে, তেমন বেশি কিছু করব না। গ্লস অ্যাপ্লাই করব না অয়েল অ্যাপ্লাই করব দেখছি। আজকে আমি অ্যাকচুয়ালি খুব কনফিউজ যে মানে আমি আজকে কিরকম ভাবে রেডি হব, মানে আমি ভাবিনি, মানে এগুলো ভেবে রাখার কথাও নয় যদিও, মানে কি বলবো, মানে একটা তাও থাকে না যে মেকআপ করব কি করব না, বা যা যা কিছু। আমার একবার মনে হচ্ছে যে আমি মেকআপ করব, একবার মনে হচ্ছে না খুবই নর্মাল ভাবে বেরোবো, কিন্তু সাজতেও ইচ্ছা করে, এটাও ঠিক কথা। লিপ অয়েলই অ্যাপ্লাই করবো আজকে। না, লিপ অয়েল করবো না আজকে অ্যাপ্লাই। আজকে একটা লিপস্টিক একটা অ্যাপ্লাই করবো, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা সুইস বিউটিরই ছিল। এটাই আজকে অ্যাপ্লাই করবো, নুড শেড ছিল। তোমরা মেবি গেস করতে পারছো আমি কোন শেডটা বলছি, তো ওটাই আজকে অ্যাপ্লাই করবো। খুব হালকার ওপরে, ভালো শেড, আর আমার লিপস্টিক অ্যাপ্লাই করতে ভালোও লাগে। এই যে এই শেডটা,
ব্যাস এটুকুই। আই থিঙ্ক একটা ব্লাশ অ্যাপ্লাই করলে বেটার লাগবে। হালকা আজকে ব্লাশটা হাত দিয়েই ব্লেন্ড করব। ব্যাস এবার এই সাইডটাও। তাড়াহুড়োর মধ্যে এমনিই ঠিক আছে, আর কত করা হবে, তাই না? তোমরাই বলো। ওকে, হাতে যেটুকু ব্লাশ লেগেছিল ওটাই চোখের ওপরে দিয়ে দিচ্ছি। ডান। এটাও লেগে আছে, করবো ঠোঁটে দিয়ে দিই, ঠোঁটে দিয়ে দিই, নষ্ট করার থেকে তো ভালো। ও একটা মাস্কারা। তোমাদের মধ্যে অনেকেই আমাকে বলো যে আমি নাকি কমেন্টে রিপ্লাই করি না, বা এমনও একটা কমেন্ট পেয়েছিলাম যে আমাকে বলছিল যে আমি নাকি কমেন্ট ডিলিট করে দিয়েছি। তো আমি চেষ্টা করি তোমাদের প্রত্যেককে রেসপন্স করার, আর আমি কখনোই কারোর কমেন্ট ডিলিট করি না, এটাই বলার। তোমাদের এমন কেন মনে হয়েছে যে আমি কমেন্ট ডিলিট করে দিয়েছি আমি জানি না। বাস এটুকুই, আমি রেডি। এবারে আমি যাই, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। দেন টাটা। সরি সরি সরি, আরো একটা জিনিস অ্যাপ্লাই করতে ভুলে গিয়েছি, সেটাও দেখিয়ে দিই। সেটা হচ্ছে ফিক্সার। যতই হোক পুরো নো মেকআপ তো নয়, একটু সামান্য হলেও বিবি ক্রিম রয়েছে, সরি, যার জন্য আমি ফিক্সারটা অ্যাপ্লাই করছি। ওকে, টাটা, ফাইনালি।